রিয়া তুই কি করছিস? পেঁয়াজ কাট। কেন পেঁয়াজ কাটছিস কেন এখন অসময়ে? একটা জিনিস বানাবো। দেখ চোখে জল, পেঁয়াজের ঝাঁজে পুরো চোখ ভরে জল, তাও পেঁয়াজ কাটছে। আরে একটা জিনিস বানাবো। কি বানাবি তুই আবার হঠাৎ এখন পেঁয়াজ কাটছিস? আমি কিছু জানি না, আমি তো ফোন নিয়ে এদিকে একভাবে বসেই আছি। দেখাবো ওখানে। বাবা পেঁয়াজের কি ঝাঁজ। হ্যাঁ, আর এমনিতেই তো পেঁয়াজ কাটলে চোখে জল পড়ে। দাঁড়া একটা বানাবো জিনিস দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কেটে নে তাহলে। এখানে এই যে পেঁয়াজ আর এই দেখো রসুন একটু একটু কেটে রেখেছি। হ্যাঁ, এবার একটা কাজ করবো। এবার এই যে দই এনে দিয়েছে বাবা, এটা টক দই, ঠিক আছে? এই টক দইটা ফাটাবো। পুরো দইটা লাগবে? না না, অল্প করে নেবো একটু, মানে যে যেমন খাবে। জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আর একটু দই নিয়ে নিই। একদম ভালো করে ফেটিয়ে নেবো। এটা আবার কোথা থেকে শিখলি বানানো? আর কোথায়, ইউটিউব। ইউটিউব ছাড়া আমাদের এখন আর কিছু আছে শেখার? তাই তো, তো সব ফ্যান্সি ফ্যান্সি খাবার। এটাই একদম দেখো ক্রিমের মতো ভালো করে ফেটিয়ে নিলাম। এইবারে আসল কাজটা করবো, চলো রান্নাঘরে। আজকে তাহলে কি এটাই খাবি? রুটি খাবি না? রুটি খাবো, এটা একটা সাইডে চাটনির মতো জিনিস। আমি বলবো সব কিছু, তুমি চলো তো। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো, ঠিক আছে? এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরা। এই যে একটু জিরা দিলাম, আর একটু সর্ষে দেবো। আমি ভয় পাই প্রচণ্ড এই জিনিসটাতে। মা শুকনো লঙ্কা আনতে গেছে, ভেঙে দিয়ে দেবো। দেখো জিরা যেটা লাগছে। এবার এই তেলটার মধ্যে পেঁয়াজটাকে, যতক্ষণ পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিলাম, এবার যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হচ্ছে, ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটার মধ্যে এটাকে ভেজে নেব। একটুখানি হলুদ, অল্প করে হলুদ, আর একদম অল্প করে একটু, আবার এটা যা বড়, অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যে যার ঝাল অনুযায়ী দেবে, যতটা যে ঝাল খায়। আমি একটু কম করে দিলাম। এবারে এটাকে নাড়িয়ে নেব। এর মধ্যে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই যে ফেটানো দইটা, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এর মধ্যে মিক্স করে নেব। না না, পাতলা ফুটাবি? হ্যাঁ ফুটাতে হবে। ফুটাবে না, একটুখানি তো কুক তো করতেই হবে। এর মধ্যে একটু নুন দেবো, নুন দাও, নুন দাও মা। দেখ দাও দাও দাও। দেখ বেশি হয়ে যাবে না। চিনি দিবি নাকি একটু? না, মিষ্টি তো দেয়নি, বেশি পাতলা হয়ে যাবে। না খেতে খুবই ভালো, খেতে খুব ভালো কোনো কিছুর সাথে। কিন্তু এটা হতো একটু ঘন ঘন হতো, যেটা আমাদের একটু ঘন হচ্ছে না। এটা হতো কি, আমার মনে হচ্ছে পাতলা হয়ে গেল। এটা দইটা দিয়ে ফুটিয়ে দিলে তো দইটা জল ছেড়ে দিল। না হলে ওটা মনে হয় তড়কা লাগানো মানে হচ্ছে তোর হচ্ছে যে ওটাকে ইয়ে করে তারপরে ওইটা দইয়ের মধ্যে দেওয়া। তাই এটা একটু পাতলা হয়ে গেল, এটা আমারই ভুলে হলো। আমি ওটা ফুটিয়ে দিলাম বলে। এমনি টেস্টে ভালোই হয়েছে, বাকি তো সবাই খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। আমার তো ভালোই লাগছে। তো এই যে এটাকে বলে হচ্ছে দহি তড়কা। এটা মেনলি হচ্ছে দহি তড়কা। এটা আমি ইউটিউবে ওই জাহ্নবী কাপুর, যেটা শ্রীদেবীর মেয়ে, যে সে একটা ইন্টারভিউতে বলেছিল। তো আমি অনেকদিন ধরেই ফোনে দেখছিলাম যে এরকম এরকম বানাচ্ছে। তখন আমারও ইচ্ছা হলো যে এটা দেখি তো বানিয়ে খেয়ে, কারণ টক দই তো বাড়িতে থাকেই, যেহেতু আমি ডায়েট করি বলে টক দইটা খাওয়াই হয়। তো আমি বললাম যে এটাও বানিয়ে দেখি। খুব একটা আনহেলদি এটাও নয়, একটুখানি তেল ইউজ হয়েছে, এই যা। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে খেতে, তারপর জানিও কেমন হয়েছে। আমার মতো ভুলটা কেউ করো না, ওটাকে ফুটিও না, জাস্ট দইটা দিয়ে ঘুরিয়ে মানে একটুখানি নেড়ে ঠেড়ে নামিয়ে দিও, বেশি ফোটাতে যেও না। আর জলটা না দেওয়া, আমি একটু জল বুলিয়ে আবার দিয়ে দিয়েছি, ওটা তো একটু সমস্যা হচ্ছে। বাকি এমনি ভালোই হয়েছে, একটু পাতলা হয়েছে, এই যা, ঘন হতো। আমার ডিনার এসে গেছে, রুটি, এটা তড়কা, এমনি তড়কা, আর এটা হচ্ছে আমার বানানো দহি তড়কা। তো তোমরাও বাড়িতে এরকম ভাবে রুটি ভাত সবকিছুর সাথে খেতে পারো। তো ট্রাই করে দেখো কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করে জানিও।